পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, দুঃখের ডালি মাথায় নিয়া। দয়াল আমি যাব কারো বাড়ি, দয়াল আমার দুঃখ সারবে কিসে? আপনি একটু নেমে বসেন ভাই, তর্ক করেন না, নেমে বসেন। যখন কান্দে তখন তরিকার ভাইরা দয়াল গুনিচানকে বলে, দয়াল দেখছেন আপনি মিজানের গরু ছাইরা নিয়ে আসছেন দেখা মিজান গরুর দুঃখে কেমনে কান্দে, আপনি মিজানের স্ত্রী পুত্র ঘর ভাঙ্গা নিয়ে আসছেন দেখা এই দুঃখে মিজান কেমনে কান্দাছে। কয় বাড়ি ঘরের জন্য আর স্ত্রী সন্তান গরুর জন্য কান্দে। তাহলে নৌকাটা ঘোরাও, আমি একটু গিয়া জিজ্ঞেস করি ও কেন কান্দে। নৌকাটা ঘুরাইছে, নৌকাটা ঘুরাইয়া পারে লাগাইয়া দেখে মিজান কান্দে। কয় কিরে বাবা তুই কান্দোস কেন? তুই যে দয়াল দয়াল বলে কান্দিছিস, কেন কান্দোস? আমি তোর গরু পালের গরু নিয়ে যাই এজন্য কান্দোস? কয় না দয়াল এজন্য আমি কান্দি না। বলে আমি তোর ঘর ভেঙে নিয়ে যাই এজন্য তুই কান্দোস? কয় না দয়াল আমি এজন্য কান্দি না। বলে তাহলে আমি তোর স্ত্রী পুত্র নিয়ে যাই এজন্য তুই কান্দোস? কয় না দয়াল আমি এজন্য কান্দি না। বলে তাহলে তুই কান্দোস কেন? বলে দয়াল আমি কান্দি এজন্য সবকিছুর জায়গা তোমার নৌকার মধ্যে হইল, আমার জায়গাটা কি তোমার নৌকায় হইল না? ও আমার সাথীর জান, সবকিছুর জায়গা তোমার নৌকায় হইল, আমার জায়গাটা কি তোমার নৌকায় হইল না? আমি এজন্য কান্দি। বাবা কাঙাল হয় এমন, কাঙাল হইতে হয় এরকম যার আমিত্ব কোনো কিছুই থাকবে না, সবকিছু গুরুর, আমার কিছুই নাই। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার স্ত্রী, আমার পয়সা, যতক্ষণ পর্যন্ত আমার আমিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত সে তো কাঙালি হবে না। দয়াল এবং কাঙালের পালাটা বড় কঠিন, যদি শিল্পী গাইতে পারে এত সহজ না। তাই কাঙাল সে হয় যে তার আমিত্বকে বিসর্জন দিয়ে দেয় গুরু চরণে। এই ছিল আমার দয়ালের কথা, আমি তার জবাব করলাম। মহন্তরী কর্মদোষে পারঘাটাতে কান্দে বসে গো দয়াল। মহন্তরী কর্মদোষে পারঘাটাতে কান্দে মহন্তরী কর্মদোষে দয়াল পারে ঘাটাতে কান্দে বসে গো। কি হবে মোর শেষের দিনে ভাবি বসে রাত্র দিন ধরে। কি হবে মোর শেষের দিনে ভাবি বসে রাত্র দিন ধরে। কি হবে আর শেষের দিনে ভাবি বসে রাত্র দিন। আমি তো ভজন ভক্তিহীন, তুমি দয়াল হলে হবে কি? আমি তো ভজন ভক্তিহীন, তুমি দয়াল হলে কি হবে? আমি তো ভজন ভক্তিহীন, তুমি দয়াল হলে কি হবে? আমি ভজন ভক্তিহীন। গান রাখলাম।